আমার এক শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স আপুর দেওয়া গিফটে করে আজকে আমি কি রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। বাসায় আসার পরে কোনো রকমে তো রান্নাবান্না করেছি এই ময়লা অবস্থাতেই। চুলা রান্নাঘর যদিও যাওয়ার সময় আমি পরিষ্কার করেই রেখেছিলাম, তারপরেও রান্নাঘরে অনেক দিন কাজ না করলে একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। কাজ করলেও যেমন হয়, না করলেও কিন্তু তেমনটাই হয়ে যায়। বাড়ি থেকে আসার সময় যেহেতু মা অনেকটা খাবার দিয়ে দিয়েছিল, তাই তেমনভাবে আমাকে আর রান্না করতে হয়নি। তো আজকে বাবা স্কুলে যাবে, ভাবলাম একটু হালকা পাতলা রান্না করি। আর গোশ মাছ মাংস এগুলো আর খেতে ভালো লাগছে না, কেন যেন খুব মন চাচ্ছে যে একটু ডাল ভাত খেতে। তো সকালের নাস্তা কোনো রকমে হালকা পাতলা করে একটু করব। তার জন্য 1 কাপ পরিমাণ আটা পাতলা করে গুলিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এরপরে চটা পিঠা, অনেকে চটা পিঠা বলেন, আবার গোলা রুটি বলেন, তো গোলা রুটি তো বলে থাকি। এটা মুচমুচে করে বানাবো, একটু পাতলা করে বানালে রুটির থেকেও বেশি টেস্টি হয়। এটা আমার প্রিয় আপুরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা খুবই পছন্দ করেন। কিছুদিন আগে আমার এক প্রিয় শুভাকাঙ্ক্ষী আপু আমার নিয়মিত ভিডিও দেখেন অনেক বছর ধরে, হঠাৎ করেই আপু আমার জন্য অনেকগুলো গিফট পাঠান। আপুকে বারবার নিষেধ করেছি, তারপরেও শোনেনি। তার মধ্যে এই যে একটা ননস্টিকের ফ্রাই প্যান, এটা না শুধু আরেকটাও দিয়েছিল, সেটা বেশ খানিকটা বড়। তো অনেক দূর থেকে যেহেতু এসেছে, কোনোভাবে হয়তো চাপ লেগে সেই বড় যে ননস্টিকের প্যানটা ওইটা কিন্তু একটু বেঁকে গেছে। আপনারা ভিডিওটি হয়তো দেখেছেন। তো যাই হোক, এই তো ছোট প্যানটা আমি বাসায় নিয়ে এসেছি। আর বড়টা ঠিক না করা পর্যন্ত এটা দিয়ে কাজ করা যাবে না, আদৌ জানি না ওইটা ঠিক হবে কি না। তো এখানে আমি ডিম ভাজবো। এত 2টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন যেহেতু নতুন, তো আমি ভাবলাম একটু গরম পানি দিয়ে এটা ওয়াশ করে ফেলি। তো কিছুটা গরম পানি জ্বালিয়ে তারপরে ফেলে দিয়েছি। এরপরে তেল দিয়ে আমি ডিম ভেজে নিব। এত কিউট, এটা একদম ছোট্ট, অনেক সুন্দর। গ্যাসের চুলাতে মনে হচ্ছিল যে একটু ছোটই হয়ে গিয়েছে। একটা স্ট্যান্ড আছে গ্যাসের চুলার উপরে দেওয়ার জন্য, সেটা আর খুঁজে পাচ্ছি না, যার জন্য এভাবেই ভেজে নিলাম। চুলার উপর স্ট্যান্ডটা দিলে হয়তো এভাবে প্যানটা নড়াচড়া করতো না। যাই হোক, আপুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। একটা কেন বলছি, আপু অনেকগুলো গিফট দিয়েছে, সবগুলো গিফটই সুন্দর, তবে এটা বেশি কিউট ছিল যেহেতু ছোট্ট একটা জিনিস। আপুর কিন্তু ছোট্ট একটা ফেসবুক পেজও আছে, আপু নতুন কাজ করা শুরু করেছে। আপুর পেজের নাম হচ্ছে মুসা ইতি লাইফস্টাইল। কমেন্ট বক্সে আমি আপুর পেজের নাম দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। কিছুই খেতে ভালো লাগছে না, তো পাতলা একটু ডাল রান্না করব। খুব ইচ্ছে হচ্ছে যে মা যে খাবারগুলো দিয়েছে ওই খাবারের সঙ্গে হয়তো একটু পাতলা ডাল হলে বেশি ভালো লাগবে। তো এর জন্য প্রেসার কুকারের মধ্যেই আমি একটু ডাল একদম অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কিছুই খেতে ভালো লাগছে না, কি করব, যার জন্য ডাল একটু বেশি করে সিদ্ধ করে রেখেছি, যাতে চাইলে আমি ভর্তা করেও খেতে পারি। আর এখন একটু পাতলা করে রান্না করি। কার কেমন লাগে জানি না, আমার পাতলা ডাল খেতে খুবই পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া ডাল খেতে একেবারেই পছন্দ করে না। আর পরিবারের একজন যদি কোনো খাবার পছন্দ না করে, সেই খাবারটা কিন্তু বাসায় ততটাও রান্না করা হয় না। তাই আমার বাসায় এরকম কয়েকটা খাবার আছে যেটা আপনাদের ভাইয়া খায় না বলে আমারও আর রান্না করা হয় না। একটু লবণ হলুদ দিয়ে ডাল ভালো করে ঘুটে নিয়েছি, এরপরে পানি দিয়ে দিব। আমার মতন কোন কোন আপুরা আছেন যারা ডাল পছন্দ করেন আর মাঝে মধ্যেই তৈরি করে খান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মনে হচ্ছে হলুদের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু না, পরবর্তীতে পানি দেওয়ার পরে দেখলাম যে না, হলুদটা ঠিকই আছে। হলুদের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু ডালটা কেমন লাল হয়ে আসে, দেখতেও ভালো লাগে না, খাওয়ার টেস্টটাও নষ্ট হয়ে যায়। সব সময়ের জন্য আমার কাছে ঘন ডালের থেকে একটু পাতলা ডাল বেশি ভালো লাগে। ডাল ভালো করে জাল করে নামিয়ে রসুন আর পেঁয়াজের একটা ফোড়ানি তেলের মধ্যে আর কি ভেজে নিয়েছি। এটাকে অনেকে সোমবার বলে থাকেন। তো এরপরে ডাল দিয়ে ভালো করে বাগার দিয়ে কিছু সময় আবার জাল করে নিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে ভাত দিয়েছি। মার অন্য যে খাবারগুলো ছিল সবগুলো তো একদিনে বের করা সম্ভব না, যার জন্য কিছু কিছু বের করেছি, কিছু আরও ফ্রিজে রয়েছে। টমেটোর সালাদ, এই টমেটোগুলোও মা আমাকে দিয়ে দিয়েছিল। টমেটো খেতে একটু বেশি পছন্দ করি, এর জন্য গাছের লেবুগুলোরও মায়ের দেওয়া। তো এগুলোই ছিল আজকের খাবার দাবার। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।